দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে কারো, ঠিক আছে, সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে বড় হয়েছি। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এতদিন আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালনসা কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখাই কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছাশক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না, যেহেতু তার গ্রোথ হয়নি। ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা করে? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ আছে না। নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে। দেখা যায় এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করব জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোট আছে। তো সে এই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু, সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, তো অবশ্যই আমাদের সাথে বেশি মেশামেশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা এইটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশ্বাস দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতে এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফসীরুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ত হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ কোনো কোম্পানির কাজে আছে, কেউ বিদেশে আছে, এক একজন এক এক দেশে আছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে
কোনো খেলাধুলা করলাম এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন। একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধাশক্তি সব দিক থেকে ঠিক আছে মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে, গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড়, জুতা, আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা কারণ আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ আর তুই একটা ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, যারা শিক্ষিত মানুষ, ছোট ছোট ছেলে মেয়ের সাথে খেলা করবি, তুই থাকবি মনের বড় ছেলে মেয়ের সাথে কথা বলবি, কিন্তু আমার ওইটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এইসব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগে যেতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউই কিছু বলেন। থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটাও আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলেমেয়ে, হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বলে যে এদিকে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছে, তাও যদি মানুষ এই কথা বলে, সেখানে অনেক খারাপ লাগে। জি হ্যাঁ, বাড়ি থেকে খুবই কম বের হই, এখন মোটামুটি অনেক বের হই। মনে পড়ে অনেক কাকু টাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে দেবো। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলেটায় হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ, আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে, কারণ ঠিক আছে সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম
তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে বড় হয়েছি। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত ধরে আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালন শাহ কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে। কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছাশক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না, যেহেতু তার গ্রোথ হয়নি। ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা করে? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে। দেখা যায় এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করব জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বা বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোট আছে। তো সেই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়া সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু, সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, তো অবশ্যই আমাদের সাথে বেশি মিশামিশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এইটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশাই দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতে, এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো। কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফিমুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ধ হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, ও খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আসে, কেউ বিদেশে আসে। এক একজন এক এক দেশে আসে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন, সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন।
একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান, মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধাশক্তি সব দিক থেকে ঠিক আছে মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে, গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড়, জুতা, আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা কারণ আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ, এত ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, যারা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়ের হাতে খেলা খেলবি, তুই থাকবি মনের বড় ছেলে মেয়ের সাথে কথা মতো বলবি। কিন্তু আমার এটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এই সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগাতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউ কিছু বলেন। থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটাও আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলেমেয়ে। হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই, অনেকে অনেক বলে এদিকে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছি, তাও যদি মানুষ এই কথা বলে, সেটা অনেক খারাপ লাগে। জি, আমি বাড়ি থেকে খুবই কম বের হই, এখন মোটামুটি অনেক বের হই, মনে পড়ে অনেক কাকু টাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে হবে। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ। আর আরেকটা পেজ আছে, সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতেই অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে কারো, ঠিক আছে, সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে ভালো হয়েছে। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত ধরে আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ।
আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালন শাহ কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছা শক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না। যেহেতু তার গ্রোথ হয়নি, ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা করে? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে। দেখা যায় এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করব জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোটোর থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোটো আছে। তো সে এই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গেই খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু, সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, তো অবশ্য আমাদের সাথে বেশি মেশামেশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এইটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো। কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশ্বাস দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতে এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফিমুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ত হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আসে, কেউ বিদেশে আসে। এক একজন এক এক দেশে আসে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন, সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন। একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো
মেধাশক্তি সব দিক থেকে ঠিক আছে, মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড় জুতা আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ, এত ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, তোরা শিক্ষিত মানুষ, ছোট ছোট ছেলে মেয়ের সাথে খেলা করবি, তুই থাকবি মনের পরে বড় ছেলে মেয়ের সাথে কথা বলবি। কিন্তু আমার এটা ভালো লাগে, নিজের কাছেই খারাপ লাগে। এইসব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগাতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউ কিছু বলেন। এর থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটা আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলে মেয়ে, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বলে যে এদিকে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছি, তাও যদি মানুষ এই কথা বলে, সেখানে অনেক খারাপ লাগে। জি, আমি বাড়ি থেকে খুবই কম বের হই, এখন মোটামুটি অনেক বের হই। মনে পড়ে অনেক কাকু টাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে পারি। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ, আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে কারো, ঠিক আছে, সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে বড় হয়েছে। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত দূর আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালন শাহ কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখাই কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে,
কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছাশক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না, যেহেতু তার গ্রোথ হয়নি। ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা করে? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে। দেখা যায় এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করবো জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোট আছে। তো সে এই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের ওইটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু, সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, তো অবশ্যই আমাদের সাথে বেশি মেশামেশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশ্বাস দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতে, এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফসীরুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ত হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আছে, কেউ বিদেশে আছে। একজন এক এক দেশে আছে, একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন, সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন। একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকে ঠিক আছে, মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে, গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি,
অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড় জুতা আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি এই গেঞ্জিটা কারণ আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ আর তুই একটা ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, যারা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়ের সাথে খেলা করবি, তুই থাকবি মনের পরে বড় ছেলে মেয়ের সাথে কথা বলবি, কিন্তু আমার ওইটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এইসব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগে যেতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1জন কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউ কিছু বলেন। থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটাও আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলেমেয়ে, হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বলে যে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছে, তাও যদি মানুষ এই কথা বলে, সেখানে অনেক খারাপ লাগে। জি, আমি বাড়ি থেকে খুবই কম বের হই, এখন মোটামুটি অনেক বের হই, মনে পড়ে অনেক কাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে দেবে। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে না। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ, আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে, কারণ ঠিক আছে সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে বড় হয়েছি। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত ধরে আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালন শাহ কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছাশক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না, যেহেতু তার গ্রোথ হয়নি। ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না।
নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হবে। দেখা যায় এদের পরে আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করব জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোট থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোট আছে। তো সেই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের এটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গে খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়া সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু। সেই নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে। তো অবশ্য আমাদের সাথে বেশি মিশামিশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এইটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশাই দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতে এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো। কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফিমুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ধ হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আসে, কেউ বিদেশে আসে। এক একজন এক এক দেশে আসে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন, সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন। একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকে ঠিক আছে, মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে দেখুন যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড়, জুতা, আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে।
আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ, একটু ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, যারা শিক্ষিত মানুষ ছোট ছোট ছেলে মেয়ের হাতে খেলা খেলবি, তুই থাকবি মনের বড় ছেলে মেয়ের সাথে কথা মতো বলবি। কিন্তু আমার এটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এই সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগে যেতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছি তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউ কিছু বলেন। থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটাও আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলেমেয়ে। হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই, অনেকে অনেক বলে এদিকে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছি, তাও যদি মানুষ এই কথা বলে, সেটা অনেক খারাপ লাগে। জি, আমি বাড়ি থেকে খুবই কম বের হই, এখন মোটামুটি অনেক বের হই, মনে পড়ে অনেক কাকু টাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে হবে। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ, আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে। দেখতে 7 বছরের শিশু মনে হলেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলেটি। 4 ফুট উচ্চতা ও 20 কেজি ওজনের এই ছেলেটির বয়স 23 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একেবারে সত্যি। সময় যেন থমকে গেছে তার জীবনে। আমরা একই বয়সের, আমরা একসাথে লেখাপড়া করছি। আমাদের এখানে মানে সে একজন আছে যে মানে আমার ভাইস্তেটা, সে এখনো বিয়ে শাদী করে নাই। তাছাড়া সবাই তার বয়সে সবাই বিয়ে শাদী করে বাচ্চা হয়েছে কারো, ঠিক আছে, সংসার জীবনে সবাই ব্যস্ত। নাম নাহিদ হাসান। গ্রোথ হরমোনের সমস্যার কারণে নাহিদ এখনো 7 বছরের শিশুর মতো রয়ে গেছেন। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেকই ভালো লাগতো, কারণ সবাই একসাথে এক সমানে ভালো হয়েছিল। যদি সবাই ছোট থাকতাম তাহলে তার এমন মনে হতো না যে আমি ছোট ওরাও ছোট না, তখন সবাই সমান ছিলাম। তার যেন কোনো পরিবর্তন হয়নি, তবে জীবন যুদ্ধে হার মানেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় তাকে করে তুলেছেন আজ সবার থেকে আলাদা। আমাদের বড় ভাই সে আর কি, তার মোটামুটি তার সঙ্গে যতটুকু জানি আর কি, যথেষ্ট পরিমাণ সংগ্রামী এবং সাহসী, না হলে এত ধরে আসলে কন্টিনিউ করা যায় না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আজ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে নাহিদ। আমি এসএসসি পাস করি 2020 সালে এবং ইন্টার পরীক্ষা দিই 2022 সালে। এখন সরকারি লালন কলেজে পড়ছি, অনার্স সেকেন্ড ইয়ার। প্রতিদিন সকালে অন্যদের মতোই লেখাপড়া করে ব্যাগ কাঁধে নিয়ে চলে যান তিনি কলেজে ঢুকতেই অনেকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না এই ছোট্ট ছেলেটি একজন কলেজ শিক্ষার্থী। কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই এসেছে, কেউ বা ভাবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ভুল করে কলেজে ঢুকে পড়েছে। কিন্তু না, এই ছোট্ট দেহের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সাহসী মন, এক অদম্য ইচ্ছাশক্তি। নাহিদ আমার বড় ভাই, তার বয়স 23 বছর। ছেলে ভালো আছে, নামাজ কালাম পড়ে, বেশি খায় না, বাজে কাজে থাকে না, যেহেতু তার গ্রোথ হয়নি। ওনার বয়সে যারা আছেন তারা আসলে কি অবস্থা করে? কারোর বিয়ে হয়ে গেছে, চাকরির জন্য বাইরেও আছে, সব এস্টাবলিশ হয়ে গেছে। আর যেহেতু উচ্চতা আর হয়নি, তো কর্মপদক্ষেপে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। নাহিদের দিন কাটে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই। বয়সে তাদের চেয়ে অনেক বড় হলেও খেলার মাঠে হাসি আড্ডায় গল্পে মিশে যান একদম তাদের মতোই। 5, 6, 7 বছরের বাচ্চারাই এখন তার নিত্যদিনের খেলার সাথী। তাদের সঙ্গেই তার আনন্দ, তাদের সঙ্গেই তার সময় কাটে। কান্না করে তো কোনো লাভ নেই, আল্লাহ সৃষ্টি করেছে, আর কি করব। যাদের সাথে আমি চলাফেরা করছি তাদের ছোট ভাইদের সাথে এখন চলাফেরা করতে হয়। দেখা যায় কি এদের পরে আবার
আবার ছোটদের সাথেও চলাফেরা করা শুরু করতে হবে, তাহলে আর তাছাড়া আর কি করবো জীবনে। একদিকে যখন তার সমবয়সী বন্ধুরা কেউ বিবাহিত, কেউ চাকরিতে, কেউ বিদেশে নতুন জীবনের পথে, তখন নাহিদ রয়ে গেছেন সেই শৈশবের দুনিয়াতেই। আমরা সবাই একসাথে লেখাপড়া করছি, আমরা সবাই যার যার মতো বেড়ে উঠে বিয়ে শাদী করছি, কর্ম করছি, ঠিক আছে। আমরা ছোটোর থেকে দেখে আসছি যে সে শারীরিকভাবে মানে প্রতিবন্ধী আর কি, মানে বাড়ে না আর কি, ছোটো আছে। তো সে এই জন্য খুব মন খারাপ করে থাকে, যেখানে সেখানে বসে থাকে, চিন্তা করে যে আমি কেন এমন হলাম। সে অনেক সময় চিন্তা ভাবনা করে, এমন কিছু মন খারাপ করে থাকে। তো আমাদের এটা দেখে অনেক কষ্ট লাগে, ঠিক আছে, যে সবাই একটা কর্মজীবনে ব্যস্ত, সে সেখানে একার মতো একা থাকে, তার এখন কোনো কাজ কাম নাই, একটা ভালো কোনো চাকরি পায় নাই, ঠিক আছে। তো এখন এইভাবে তার জীবন কাটতেছে। একসময় যাদের সঙ্গে একসাথে খেলতেন, আজ তাদের সন্তানদের সঙ্গেই খেলেন তিনি। পুরনো বন্ধুদের ছোট ভাই বোন কিংবা ছেলে মেয়েরা এখন তার খেলার সাথী। হাসি মুখে নাহিদ বলে, আগে যাদের সঙ্গে ফুটবল খেলতাম, এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি। তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট, কারণ তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে, কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়ার সময়ের ভেতর। নাহিদ ভাই হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু, সে নাহিদ ভাই আমাদের বড় ভাই। নাহিদ ভাই আমাদের সাথে ঘোরাফেরা করে, আমার বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, তো অবশ্য আমাদের সাথে বেশি মেশামেশি করে, খেলাধুলা আমাদের সাথেই করে। তার বয়স যখন 7, তখন পরিবার বুঝতে পারে নাহিদের শরীর আর বাড়ছে না। প্রথমে সবাই ভেবেছিল কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় বিষয়টি তেমন সহজ নয়। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় নাহিদের গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে। চিকিৎসক জানান চিকিৎসা সম্ভব, তবে এতে খরচ হবে প্রায় 15 লাখ টাকা, আর তাতেও শতভাগ নিশ্চয়তা নেই। দারিদ্র্যের কারণে পরিবার সেই চিকিৎসা করতে পারেনি। তখনই নাহিদ বুঝে যান এটা আল্লাহর ইচ্ছা, তাই হাসিমুখে মেনে নিতে হবে। গ্রোথ হরমোনের সমস্যা, এইটা যদি সারতে হয় তাহলে প্রায় 15 লাখ টাকা লাগবে তারা বললো, কিন্তু তাও মনে করেন গ্যারান্টি দিতে পারলো না যে হবে কি না হবে। তারা যদি আশ্বাস দিত যে হবেই, তাহলে আমার বাপ মা যতটুকু স্বার্থ আছে, আমার বাপ চাচা যতটুকু স্বার্থ আছে, অবশ্যই চেষ্টা করতো এটা করে দেখি, যদি ছেলে হয় তাহলে তো, কিন্তু তারা বললো যে হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নেই। আজ 23 বছর এসে নাহিদ একজন সংগ্রামী তরুণ। তিনি জানেন দেহে সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে নয়। কলেজের পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন। বাড়ির বড় ছেলে হিসেবে দায়িত্ব তার কাঁধে। তবুও নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করেন, তাদের গল্প শোনেন, হাসেন, সময় কাটান। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, রোজার মাসে রোজায় থাকা হয়। প্রায় 6-7 বছর থেকে আমি সব রোজাই করছি। তারপরে তাফিমুল কোরআন পড়া হয়। লেখাপড়া করতে ততটা আর ভালো লাগে না এখন আর, কারণ আমার সবার ব্রেন আর আমার ব্রেন তো সমান না। গ্রামের সবাই চেনে অনার্স পড়ুয়া নাহিদ হিসেবে। চায়ের দোকানে গেলে সবাই হাসি মুখে ডাক দেয়, এই নাহিদ চা খাস। তার সরলতা, তার প্রাণবন্ত হাসি সবাইকে মুগ্ধ করে। ও খুব ভালো ছেলে, ওর যে বন্ধুরা আছে তারাও ভালো, খেলাধুলায়ও মোটামুটি ভালো, আর লেখাপড়ায় তো খুবই ভালো। কিন্তু ভেতরে তিনি জানেন সময় থমকে গেছে, জীবনের ঘড়ি আর এগোয় না। বন্ধুরা কেউ বিয়ে করছে, কেউ সংসার করছে, কেউ বা দূরে চলে গেছে। তিনি রয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটির মতো, সময়ের এক কোণে আটকে। কেউ বিদেশে থাকে, কেউ মনে করেন ডাক্তারি দোকান আছে সেখানে থাকে, আবার কেউ মনে করেন কোনো কোম্পানির কাজে আসে, কেউ বিদেশে আসে। এক একজন এক এক দেশে আসে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। বাচ্চাদের সাথে দেখা যাচ্ছে এই পথ পরিষ্কার করলাম, তারপরে কোনো খেলাধুলা করলাম, এইরকম। তার সহপাঠীরা বলেন নাহিদ আমাদের জন্য অনুপ্রেরণা। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যেভাবে তিনি লড়ছেন, সেটি এক জীবন্ত উদাহরণ। তিনি দেখিয়েছেন প্রতিবন্ধকতা মানুষকে থামাতে পারে না, যদি মনের শক্তি থাকে। তার উৎসাহটা প্লাস আমাদের উৎসাহিত করে যে আসলে তার এমন হওয়া সত্ত্বেও সে আসলে অসাধারণ একটা মানুষের জন্য অনুপ্রেরণা বলতে পারেন। প্রথম থেকেই মানে উনি এমন সেম ক্যাটাগরি আর কি, সেমভাবে চালিয়ে যাচ্ছেন, প্লাস সবার জন্য অনুপ্রেরণা। প্রতিদিন নতুন করে শুরু হয় নাহিদের জীবন। একদিকে শরীরের সীমাবদ্ধতা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা। সবকিছু জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করে। হাসছেন, পড়ছেন, ইবাদত করছেন, লড়ছেন। হয়তো সময় থমকে গেছে তার জীবনে, কিন্তু নাহিদ থামেনি। নাহিদ হাসান আমাদের শেখান মানুষের উচ্চতা মাপা হয় না শরীরের মাপে, মাপা হয় মনের শক্তিতে। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে, সৃষ্টিকর্তার উপর আস্থা থাকলে জীবনের কোনো বাধায় অতিক্রম অযোগ্য নয়। একজন ভালো ছেলে, আমাদের গ্রামেরই ছেলে। তিনি খুবই ভদ্র ছেলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়তো মেধা শক্তি সব দিক থেকে ঠিক আছে, মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এইভাবে সৃষ্টি হওয়ার কারণে অনেকে অনেক রকম খারাপ কথা বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি নিয়ে খারাপ কথা বলা ঠিক নাই। আমরা গত 15 বছর আগেও যা দেখেছি এখনো বর্তমান তাই দেখতেছি, মানে পরিবর্তন নাই। এখন বাকিটা উপর আল্লাহ জানে। মূলত রোগের সমস্যা আছে গ্রোথ হরমোনের সমস্যা, যেটা আমার 7 থেকে 8 বছরে দেখুন যখন সবাই দেখলাম যে আমার থেকে সবাই উঁচু হয়ে যাচ্ছে, কারণ সবার বড় আমি। অনেকেই আমার প্রায় 2 বছরের ছোট বা 18 মাস 21 মাসের ছোট, কিন্তু তারা আমার থেকে উঁচু হয়ে যাচ্ছে। তখন বাড়ি থেকে বুঝতে পারলো যে কোনো সমস্যা, তখনই ঢাকায় নিয়ে গেল, নিয়ে যে দেখলো যে গ্রোথ হরমোনের সমস্যা। আমার জামা কাপড়, জুতা, আমি ম্যাক্সিমাম যেগুলো ব্যবহার করি প্রায় সব কিছুই ছোট মানুষের তাই ব্যবহার করা হয়। গেঞ্জি, এই যে গেঞ্জিটা পরছি, এই গেঞ্জিটা মনে করেন আমার গায়ে হবে, একটা বাচ্চা ছেলের গায়ে হবে। আমরা যাদের সাথে পড়ালেখা করছি তেমন মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেদের এখনো তেমন বিয়ে হয়নি, সবাই বিদেশে আছে, ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেছে। যদি আমি আমার সহপাঠীদের সাথে ভালোভাবে মিশতে পারতাম বড় হয়ে, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। সবার তাদের সাথে উঠা বসা, চলাফেরা করা, খেলাধুলা করা, ছোট ছোট বাচ্চাদের সাথে। আমি এখন তাদের বড়দের সাথে তেমন আসি।
না, তাদের সাথে অনেকেই অনেক কথা বলে যে তুই এত বড় মানুষ, একটু একটু ছেলে মেয়ের সাথে খেলাধুলা করিস, তোরা শিক্ষিত মানুষ, ছোট ছোট ছেলে মেয়ের সাথে খেলা করবি, তুই থাকবি মনের বড় ছেলে মেয়ের সাথে কথা বলবি। কিন্তু আমার এটা ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। এইসব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা আল্লাহ কপালে লিখেছে তাই হবে। আল্লাহ এইভাবে বানাইছে, এটাই। অনেকেই অনেক খারাপ কথা বলছিল যে তুই এইটুকু মানুষ পড়ালেখা করিস, আবার অনেকেই বলছে যে না তুই পারবি, তুই ধরে থাক, পড়ালেখা করতে পারবি তুই। অনেকেই অনেক আশাই দিছিল, কিন্তু সবার কথাই আমি মনে করি, সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাই আমার যতই যে খারাপ কথা বলুক সবাই মন থেকে আমাকে ভালোবাসতো, কারণ নাইতে এত দূর পর্যন্ত আমি পড়ালেখা করতে পারতাম না। যদি আমার সহপাঠীরা আমার সাথে না থাকতো তাহলে আমি জীবনে এত দূর আগাতে পারতাম না। আমাদের পরিবারে মোট 3 জন সন্তান আছে, আমার বাপ মার 2টা মেয়ে আর আমি একটা ছেলে, একটা বড় বোন আছে আর একটা ছোট বোন। যদি আমি বাপ মার কোনো কিছু করে দিতে পারতাম, যদি বাসায় থেকে কোনো কিছু করে দিতে পারি, এটাই আমার কাছ থেকে বড় পাওয়া। সবাই বড় হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে আছি, এইখান থেকেই তো বোঝা যায় যে কার কতটুকু খারাপ লাগে। জীবন মনে হচ্ছে থমকে গেছে, কিন্তু এখনো হেরে যায়নি, মনে হচ্ছে আমি এখনো লড়াই করছি। না, যাদের সাথে লেখাপড়া করছে তারা কিছুই বলেনি, কিন্তু অন্য গ্রামে ছেলে আছে 2-1 কটু কথা বলতে, কিন্তু এখন আর কেউ কিছু বলেন। এর থেকে বেশি দুঃখ পাইছিলাম আমি কলেজ থেকে, যেদিন বিদায় অনুষ্ঠান হয় সবার জন্য সমান পরিমাণে গেঞ্জি কিনা হয়েছিল, কিন্তু আমার জন্য যে গেঞ্জি দিয়েছিল, আমার তো বাদ থেকে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল। এটা আমার খুব খারাপ লাগছিল যে সবার গায়ে গেঞ্জি হলো, কিন্তু আমার গায়ে কোনো গেঞ্জি ফিট হলো না। তারা এমন গেঞ্জি দিয়েছে যে আমার দাদার গায়ে হবে না এমন একটা গেঞ্জি দিয়েছিল আমার। এটা খুব খারাপ লাগে আমার কাছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল যে ম্যাজিস্ট্রেট হবো, কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা, সেটা আমার দ্বারাই সম্ভব। এখন মনে করেন ম্যাজিস্ট্রেট হতে গেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হয়, তার ভিতরে আমার পয়েন্ট কম আছে বলে রাষ্ট্রবিজ্ঞান হয়নি। অনার্স নিয়ে লেখাপড়া করছি দর্শন। অনেক সময় দেখা যাচ্ছে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে সবাই দেখা যাচ্ছে আমার ছোট, দেখা যাচ্ছে পিছনে আমার অনেক ছোট ছোট ছেলে মেয়ে, হ্যাঁ, তখন যদি আমি সামনে দিয়ে হেঁটে যাই অনেকে অনেক বলে যে এদিকে এই কি তোর বস, যে এ তোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সময় অনেক খারাপ লাগে যে এদের সাথে আমি হেঁটে যাচ্ছি, তাও যদি মানুষ এই কথা বলে, সেখানে অনেক খারাপ লাগে। জি হ্যাঁ, বাড়ি থেকে খুবই কম বের হয়, এখন মোটামুটি অনেক বের হয়, মনে পড়ে অনেক কাকু টাকু আছে, বাড়িতে তেমন কোনো কাজ করা হয় না। আর যদি দুটো একটা বললো যে এখানে যাও ওখানে যাও, আমি যদি ততটুকু পারি তাহলে আমার যেতে হবে। আগে এমন করেন যখন একদম ছোটবেলায় তখন তো সবাই শাসন করে, কিন্তু এখন বলে, এখন মারতে গেলে আমার যেটুকু মনে হয় যে যদি সে ভাবে যে আজকে যদি বড় হয়ে যেত তাহলে তো আমি ছেলের গায়ে হাত দিতে পারতাম, তখন আর কিছুই বলে না। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আর পেজের নাম দেওয়া আছে এমনি নাহিদ হাসান, আর নিক নেম দেওয়া আছে লাইফডাল নাহিদ, আর আরেকটা পেজ আছে সেটা আছে আনকমন হারামি, বাংলায় লেখা আছে।